আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ক্লোজিং এন্ট্রি একটি ম্যাথ করাবো। তো এই ম্যাথটি হচ্ছে আমাদের কিমেল কাইসুর বইয়ের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের কিমেল কাইসুর যে বইটা আছে সেটার চ্যাপ্টার 4 থেকে করাচ্ছি। তো ক্লোজিং এন্ট্রির এই ম্যাথটা করার আগে জানতে হবে যে আসলে ক্লোজিং এন্ট্রিটা কী বা কিসের জন্য ক্লোজিং এন্ট্রি করা হয়। আমাদের মূলত দুই ধরনের অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট। টেম্পোরারি যে অ্যাকাউন্টগুলো আছে যেমন রেভিনিউ, এক্সপেন্স এবং ড্রয়িং, এই তিনটা অ্যাকাউন্টকে হচ্ছে আমাদের ক্লোজ করে দিতে হয় যখন একটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হয়। কারণ একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে রেভিনিউ বা খরচ আছে বা ড্রয়িং আছে সেটা শুধুমাত্র ওই নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য। তাই যখন ওই অ্যাকাউন্টিং পিরিয়ডটা শেষ হয় তখন এই তিনটা যে অ্যাকাউন্ট আছে এগুলোকে ক্লোজ করে দিই। বাট অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটাল এগুলো কিন্তু সব সময়ের জন্য, সব সময়ের জন্য বলতে একটা অ্যাকাউন্টিংয়ের যে পিরিয়ডটা আছে তার থেকে অধিক সময়ের জন্য। একটা অ্যাসেট নিশ্চয়ই আমরা 1 বছরের জন্য কিনি না, সেটা হয়তো বা অনেক বছর চলে। তো এইগুলো হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট, এগুলো কিন্তু আমরা অ্যাকাউন্টিং পিরিয়ড যখন শেষ হয় তখন কিন্তু এটাকে আমরা ক্লোজ করি না। তাহলে ক্লোজিং এন্ট্রি মূলত এই তিনটার জন্য হয়, রেভিনিউ, এক্সপেন্স এবং ড্রয়িং। ঠিক তিনটা না, যেমন রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে প্রফিট বা লস হবে, তাহলে ওটাও কিন্তু আমাদের ক্লোজ করে দিতে হবে। অর্থাৎ যেই অ্যাকাউন্টগুলো একটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হলে ওই অ্যাকাউন্টের কাজ শেষ হয়ে যাচ্ছে এগুলোকে আমরা ক্লোজ করে দিই। তো ক্লোজিং এন্ট্রিটা মূলত হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড যে ট্রায়াল ব্যালেন্সটা থাকে সেখান থেকে আমরা ক্লোজ করে দিই। তো আমরা ফার্স্টে কি বলেছি যে আমাদের রেভিনিউ ক্লোজ করতে হবে, এক্সপেন্স ক্লোজ করতে হবে, এবং রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে যে প্রফিট বা লস থাকে সেটা ক্লোজ করব এবং ড্রয়িং ক্লোজ করব। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই যে ক্লোজ করা মানে কি, কেটে ফেলা বা মুছে ফেলা। তো আমি যদি কোনো কিছু মুছে ফেলতে চাই বা ক্লোজ করে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ওইটার যেই নেচার আছে সেই নেচারের উল্টা কাজটা করতে হবে। অর্থাৎ যদি অ্যাকাউন্টটা ডেবিট ব্যালেন্স হয়ে থাকে তাহলে সেটাকে ক্রেডিট করে দেবো, যদি ক্রেডিট ব্যালেন্স হয়ে থাকে তাহলে ডেবিট করে দেবো। তাহলে কিন্তু এটা ক্লোজ হয়ে যায় বা মুছে যায়। অর্থাৎ বিপরীত কাজটা করে দিতে হবে। যেমন ফার্স্টে আমি ক্লোজ করব হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টগুলো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি রেভিনিউ অ্যাকাউন্ট এখানে দুইটা আছে, একটা হচ্ছে সার্ভিস রেভিনিউ, একটা হচ্ছে রেন্ট রেভিনিউ। তাহলে এই দুটাকে আমি ক্লোজ করে দিতে চাই বা মুছে দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, রেভিনিউ মূলত ক্রেডিট ব্যালেন্স, রেভিনিউ যেহেতু ক্রেডিট ব্যালেন্স তাহলে এটাকে মুছে দিতে গেলে আমাকে এটাকে ডেবিট করে দিতে হবে। আচ্ছা, তাহলে দেখেন যে আমরা ক্লোজ করার জন্য সার্ভিস রেভিনিউ এবং রেন্ট রেভিনিউ এই দুটোকে আমরা করে দিলাম ডেবিট। এর কারণে এটা ক্লোজ হয়ে গেল। আর এটার এগেনস্টে যেহেতু এগুলো ইনকাম রিলেটেড তাই ইনকাম সামারি নামে একটা অ্যাকাউন্ট আসলো যেটাকে আমরা করে দিচ্ছি ক্রেডিট। তাহলে অ্যামাউন্টটা কি, যেহেতু আমাদের সার্ভিস রেভিনিউ এবং রেন্ট রেভিনিউ ছিল 42,400 এবং 6,100, তো এটা ক্রেডিটে যাচ্ছে এই দুটার টোটাল, অর্থাৎ 48,500। আচ্ছা, রেভিনিউ হচ্ছে আমরা ক্লোজ করে দিলাম, এবার হচ্ছে আমরা এক্সপেন্স ক্লোজ করে দেব। তাহলে আমার এখানে এক্সপেন্স কি কি আছে, আমার এখানে আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, স্যালারিজ অ্যান্ড ওয়েজ এক্সপেন্স, আবার হচ্ছে ইউটিলিটিস এক্সপেন্স। এই তিনটা এখানে এক্সপেন্স আছে, এই তিনটা এক্সপেন্সকে আমরা ক্লোজ করে দেব। তাহলে এক্সপেন্স মূলত হচ্ছে ডেবিট ব্যালেন্স, তাহলে এটাকে ক্লোজ করতে গেলে আমাকে এটা ক্রেডিট করে দিতে হবে। তো সেমভাবে হচ্ছে এগুলোকে ক্লোজ করার জন্য আমি এই ডেবিট ব্যালেন্সগুলোকে আমি ক্রেডিট করে দিচ্ছি, স্যালারিজ ওয়েজ এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স এবং ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমি হচ্ছে ক্রেডিট করে দিচ্ছি। আর এই তিনটা অ্যামাউন্ট মিলে হচ্ছে আমাদের আসে হচ্ছে 49,900। এটাকে আমি ইনকাম সামারি নামে ডেবিট অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো ইনকামের সাথে রিলেটেড তাই ইনকাম সামারি নামে একটা অ্যাকাউন্ট চলে আসলো। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই যে রেভিনিউ এবং এক্সপেন্স আমি ক্লোজ করলাম এই দুটার তো একটা ডিফারেন্স আছে। রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে হয় আমার প্রফিট আসবে নয় আমার লস আসবে। একটু যদি খেয়াল করে দেখেন যে আমাদের রেভিনিউ হচ্ছে টোটাল 48,500 আর আমাদের এক্সপেন্স হচ্ছে 49,900। এই যে আমাদের রেভিনিউ টোটাল ছিল হচ্ছে 48,500 এবং এক্সপেন্স হচ্ছে আমাদের 49,900। তার মানে আমাদের কিন্তু লস হয়েছে 1,400 টাকা। তাহলে এই লসটাকে হচ্ছে আমার ক্লোজ করে দিতে হবে, যেহেতু লসটা ওই নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য, তাই অ্যাকাউন্টিং পিরিয়ডটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাই আমরা ক্লোজ করে দিচ্ছি। তাহলে এটা আমরা কীভাবে ক্লোজ করব, প্রথমত যেহেতু এটা লস কিন্তু আমার ক্যাপিটালকে কমায় দেয়, তাই না? লসের যে অ্যামাউন্ট আছে সেটা আমার ক্যাপিটালকে কমিয়ে দেয়। তাহলে আমরা কি জানি, ক্যাপিটাল কমে গেলে এটা হয় ডেবিট। ক্যাপিটাল যেহেতু কমে গেল সেহেতু ওনার্স ক্যাপিটাল ডেবিট 1,400 টাকা, এবং এইটা যেহেতু ইনকামের সাথে রিলেটেড এই জন্য হচ্ছে আমরা ইনকাম সামারি ক্রেডিট করে দিচ্ছি 1,400 টাকা। আচ্ছা,
তাহলে আমাদের টেম্পোরারি অ্যাকাউন্ট, রেভিনিউ, এক্সপেন্স এবং এটার দুইটা ডিফারেন্স, প্রফিট বা লস আমরা ক্লোজ করে দিয়েছি। আর একটা অ্যাকাউন্ট বাকি আছে, সেটা হচ্ছে ড্রয়িং। ড্রয়িং আমাকে ক্লোজ করে দিতে হবে, কারণ ড্রয়িংও কিন্তু ওই নির্দিষ্ট পিরিয়ডের জন্য, এটাও কিন্তু টেম্পোরারি অ্যাকাউন্ট। তাহলে ড্রয়িং হচ্ছে আমার ওনার্স ড্রয়িং আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 12,000 টাকা। তো ড্রয়িং হচ্ছে ডেবিট ব্যালেন্স। তাহলে ড্রয়িং যেহেতু ডেবিট ব্যালেন্স, এটাকে যদি আমি ক্লোজ করতে চাই তাহলে ক্রেডিট করে দিতে হবে। তাহলে দেখুন, যেহেতু আমি ড্রয়িং আমার ডেবিট ব্যালেন্স, এটাকে ক্লোজ করতে চাই, এই জন্য ওনার্স ড্রয়িং কিন্তু আমি মানে ক্রেডিট করে দিলাম 12,000 টাকা। আর ওনার্স ড্রয়িং এটা যেটা করে যে আমার ক্যাপিটালকে কমিয়ে দেয়। যেহেতু ওনার্স ড্রয়িং আমার ক্যাপিটালকে কমিয়ে দেয়, এই জন্য ওনার্স ক্যাপিটাল হচ্ছে আমার হয়ে যাচ্ছে ডেবিট। যেহেতু ড্রয়িং আমার ক্যাপিটালকে কমিয়ে দিচ্ছে, সেহেতু ওনার্স ক্যাপিটাল হচ্ছে আমার ডেবিট। তাহলে এই হচ্ছে আমার ক্লোজিং এন্ট্রি। কিছুই না, মাথায় রাখতে হবে যে আমার 4টা অ্যাকাউন্টকে আমার ক্লোজ করতে হবে। সেটা হচ্ছে রেভিনিউ, এক্সপেন্স এবং হচ্ছে রেভিনিউ এবং এক্সপেন্সের যে ডিফারেন্সটা থাকে, মানে প্রফিট বা লস, আর হচ্ছে ড্রয়িং। এই 4টা অ্যাকাউন্ট হচ্ছে আমার টেম্পোরারি অ্যাকাউন্ট, এগুলোকে আমার ক্লোজ করে দিতে হবে। আর ক্লোজ করার সময় আমাকে যেটা জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা ডেবিট ব্যালেন্স আছে ক্লোজ করার জন্য আমাকে সেটা ক্রেডিট করে দিতে হবে, আর যেটা ক্রেডিট ব্যালেন্স আছে সেটা ক্লোজ করার জন্য আমার ডেবিট করে দিতে হবে। জাস্ট এইটুকু মাথায় রাখলেই ক্লোজিং এন্ট্রি আমরা করতে পারবো। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, এবং অবশ্যই শেয়ার করে দিবেন। আর এরকম অ্যাকাউন্টিংয়ের আরও ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।